ডায়াবেটিস কি? ডায়াবেটিস যদি আমরা খুব ভালো করে দেখি, বেসিক্যালি ডায়াবেটিস কিছু হরমোনের ডিসফাংশনের কারণে তৈরি হয় এবং হরমোনের ডিসফাংশনের কারণে ব্লাডে সুগারটা বেড়ে যায়। তো এই ব্লাডে যে সুগারটা বেড়ে যাচ্ছে এরও বিশেষ কিছু কারণ আছে। আমরা বেসিক্যালি যদি টোটালটা দেখি, আমাদের বেসিক জায়গা থেকে আমরা দেখব যে টাইপ 2 ডায়াবেটিসটাই আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বেশি পাওয়া যায়। এবং এই টাইপ 2 ডায়াবেটিসটা কেন হচ্ছে? শুধুই কি হরমোনের ডিসফাংশন? এখানে আমি আরেকটু যদি ডিপে যাই, তাহলে ইনসুলিন বলে একটা গ্রোথ হরমোন আছে, যে হরমোনটা ঠিকমতো অ্যাক্টিভ না হওয়ার কারণে অনেকে বলে থাকেন যে কম বা বেশি, শুধু কম বা বেশির জন্য নয়, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ইনসুলিন বেরোচ্ছে ঠিকই, কিন্তু তার কার্যক্ষমতা কম। তো এই কার্যক্ষমতা কমের কারণে ব্লাডে সুগারকে সে সেলে নিয়ে যেতে পারে না, এবং যে কারণে প্রপার নিউট্রিশন যেতে পারে না, এবং ওই সুগারগুলো পরবর্তী ক্ষেত্রে লিভার এবং বিভিন্ন অর্গানে ফ্যাট হিসাবে জমা পড়ে যায়, এবং সেই ফ্যাট ধীরে ধীরে ওবিসিটি এবং ফ্যাটিগস, ডিজিনেস সবকিছু বাড়াতে থাকে। বেসিক্যালি টাইপ 2 ডিজিজে আমরা দেখি অনেক পেশেন্টস আসেন যারা অনেক ধরনের প্রবলেম নিয়ে আসছেন। কেউ ওবিসিটি নিয়ে আসছেন, কেউ লিভারের ডিসঅর্ডার হয়ে আসছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, বিভিন্ন লেভেলের সেই লিভার, ফ্যাটি লিভারটা থাকে, এবং তার সাথে কিডনির প্রবলেমও থাকে। এগুলো সবই কিন্তু ডায়াবেটিস থেকেই আসে। অতএব আমাদের সবার আগে জানতে হবে ইনসুলিন, এই যে ইনসুলিন যে বেড়ে গেল বা ইনসুলিন যে কার্যক্ষমতা হারালো, এটা আমরা টেস্ট করব কি করে? তো ইনসুলিনটাকে যদি আমরা কার্যক্ষমতা টেস্ট করতে যাই, আমরা ইনসুলিনের কার্যক্ষমতা টেস্ট করতে পারি। অনেকগুলো টেস্ট আছে। এর মধ্যে সবার আগে আমাদের প্যানক্রিয়াস থেকে অ্যাকচুয়ালি ইনসুলিনটা তৈরি হয়। তো প্যানক্রিয়াসের বিটা সেল বলে একটা সেল আছে যেখানে ইনসুলিনটা তৈরি হয়। তো বেশিরভাগ আমরা ডাক্তাররা জেনারেলি আমরা ফাস্টিং পিপি HbA1c দিয়ে চেক করি, কিন্তু কখনো আমরা প্যানক্রিয়াসের কন্ডিশনটা কি, যে প্যানক্রিয়াস যে জেনারেটর, যেখান থেকে ইনসুলিনটা তৈরি হচ্ছে, বিটা সেল যে জেনারেটর, কারণ বিটা সেলই অ্যাকচুয়ালি ইনসুলিন গ্রোথ হরমোন প্রডিউস করে থাকে। তো কখনো আমরা বিটা সেলকে টেস্টই করি না, যার ফলে আমরা যে বাইরে থেকে যে মেডিসিনটা এক্সোজেনাস বা ইন্ট্রোজেনাস, আমরা যে এক্সোজেনাস যে মেডিসিন গুলো আমরা নিই, সেটা ইনসুলিনও হতে পারে বা বিভিন্ন ধরনের মেডিসিন, এগুলো আমাদের ব্লাডে সুগারকে জাস্ট ম্যানেজ করে চলে যায়, কিন্তু কোন রকম ভাবে বিটা সেলের কার্যকারিতা বা বিটা সেলকে ডেভেলপ করতে কোন রকম ভাবে কিন্তু হেল্প করা হয় না। এবং এই টেস্টগুলো খুব সুন্দরভাবে টেস্ট করা যায়, আপনারাও করতে পারেন। এই জন্য অন্য কোনো ল্যাবে যাওয়ার দরকার, যে কোনো ল্যাবে গেলেই যদি আমরা হোমা IR বলে একটা টেস্ট হয় ব্লাডের ফাস্টিং এ, যদি আমরা নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বিটা সেল কতটা অ্যাক্টিভ আছে। যদি 30%-এর উপরে বিটা সেল অ্যাক্টিভ থাকে, তাহলে বোঝা যায় যে একটা পূর্ণবয়স্ক মানুষের যতটা বডি ওয়েট অনুযায়ী যতটা ইনসুলিন তার প্রোডাকশন করা উচিত তার বডি করছে। কিন্তু তাহলে সুগারটা বেড়ে আছে কেন? ওই একই জায়গায় যে বললাম যে ইনসুলিনের কার্যকারিতা, অর্থাৎ ইনসুলিনের ক্ষমতাটা হ্রাস হয়ে গেছে। এইখানেই এটা বোঝবার জন্য ইনসুলিন সেন্সিটিভিটি টেস্ট আছে, যে টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইনসুলিন কতটা সেন্সিটাইজড হচ্ছে বা ইনসুলিনের ক্ষমতাটাই বা কতটা। তো যদি এই জায়গাগুলোকে দেখি, IR মিনস ইনসুলিন রেজিস্ট্যান্স, সেই কারণেই ইনসুলিনের সেন্সিটিভিটি কমে যাওয়ার কারণেই ইনসুলিন রেজিস্ট্যান্সটা তৈরি হয়ে যাচ্ছে, যে রেজিস্ট্যান্স এন্ডোজেনাস ইনসুলিনকে সেলে সিক্রেট করতে বাধা দেয়, যার ফলে আমাদের এই ধরনের সমস্যাগুলো দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে। দরকার জেনেটিক্যালি অনেক সময় ঘটে থাকে, জেনেটিক্যালিও যদি যেতে যাই আমরা, তাহলে সেক্ষেত্রে DNA আমরা যদি টেস্ট করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন DNAটার কারণে এই জায়গাগুলো সমস্যা হচ্ছে, এবং সেটা সলিউশন সম্ভব সাইন্টিফিক্যালি নিউট্রোজেনেটিক্স এবং নিউট্রোজেনোমিক্স এর মাধ্যমে। অর্থাৎ ঘাবড়াবার কিছু নেই, ডায়াবেটিস হলেই যে বিপজ্জনক তাও নয়। দরকার হচ্ছে কি প্রপার সচেতনতা এবং সঠিক ডায়াগনোসিস এবং ডায়েট, অবভিয়াসলি ডায়েট। এবং এই তিনটে জিনিসের যখন কম্বিনেশন ঠিক মতো হয়, তখন ডায়াবেটিসের মতো দুরারোগ্য ব্যাধিকেও আমরা হাসি মুখে বিদায় দিতে পারি এবং আমরা সুস্থ জীবন লাভ করতে পারি। অনেক ধন্যবাদ। আমি ডক্টর রাজদীপ দত্ত, একজন মেডিকেল সায়েন্টিস্ট অ্যান্ড প্র্যাকটিশনার্স ফ্রম পানিনি হেলথ কেয়ার। ধন্যবাদ।